অসুস্থ হলে কিভাবে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়? অসুস্থতা আমাদের দেহে হয় ঠিকই, কিন্তু তার প্রভাব গিয়ে মনের উপর পড়ে। শরীর যখন দুর্বল হয় তখন মনও ক্লান্ত হয়ে পড়ে। আমরা হতাশ হয়ে যাই, নিজেকে বারবার প্রশ্ন করি, কেন আমারই বারবার অসুখ হয়, আমি কেন বারবার এই সমস্যায় পড়ি। এই সময়টাতে শরীরের পাশাপাশি আমাদের আত্মাকেও সান্ত্বনা দেওয়া জরুরি, যাতে আমরা তখন ভেঙে না পড়ি, বরং এই পরীক্ষাকে রহমত হিসেবে দেখতে পারি। অসুস্থ অবস্থায় মন শান্ত রাখতে পারে এমন কিছু পরামর্শ শেয়ার করছি। অসুস্থতা গুনাহমোচনের সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলমান যদি কাঁটা দিয়ে গেঁথেও যায় অথবা তার চেয়ে বড় কিছুতে কষ্ট পায়, তবে তা তার জন্য গুনাহ কাফফারা হয়ে যায়। সহিহ বুখারী শরীফের হাদিস। এই হাদিস একাই অনেক সান্ত্বনার, কারণ আপনি যখন বিছানায় ব্যথায় ক্লান্তিতে কাটাচ্ছেন, তখন আল্লাহ চুপচাপ আপনার গুনাহ ঝরিয়ে দিচ্ছেন, যেমন শরীরের ঘাম ঝরে। এটা আপনার জন্য দয়া, কারণ তিনি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ কাউকে কষ্ট দেন তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তাকে কাছে টানার জন্য। অসুস্থতা এমন একটি নিয়ামত যখন মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে ডাকে, আর এটাই আল্লাহ চাচ্ছেন। নিজেকে এই কথা বলুন বারবার, আমি কত কষ্ট পাচ্ছি, কিন্তু এই কষ্টের প্রতি সেকেন্ড আল্লাহর কাছে মূল্যবান। সুস্থ হওয়ার দোয়া পড়তে থাকেন, হে আল্লাহ আমাকে আরোগ্য দাও, আমার জন্য আল্লাহই যথেষ্ট। বারবার এই কথাগুলো বলতে থাকেন, বেশি বেশি ইস্তেগফার করতে থাকেন। আপনি যদি বিছানায় থেকেও আল্লাহকে স্মরণ করেন, তাহলে এটাও ইবাদত বলে গণ্য হবে। এই কথা চিন্তা করেন, আজ যদি আমি কষ্টে থাকি, আল্লাহ চাইলে কালকে সুস্থ হব। আর সুস্থ যদি নাও হই, তবুও এই কষ্টে মহান আল্লাহ আমার সাথে আছেন। কেননা আল্লাহই বলেছেন, নিশ্চয়ই বান্দার কষ্টের পরেই রয়েছে স্বস্তি।